আদিকে টিউশনে দিয়ে এসে আমার হাজবেন্ড আমাকে বললো ফটাফট রেডি হয়ে না, মানে শুধুমাত্র একটা টিপ আর নাকি লিপস্টিক পরে আমাকে এইভাবে বললো একটা টিপ আর লিপস্টিক পরে রেডি হয় না, আর কিচ্ছু করবে না, ফটাকসে জামা প্যান্টটা পরে না। তো আমি হালকা করে সন্ধ্যেটা দিয়েই রেডি হয়ে নিলাম, আর যখনই আমি রেডি হলাম তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এখন দেখি 10 মিনিট ওয়েট করি, যদি বৃষ্টি কমে যায় তো ভালো, আর নাহলে তারপরে তোমরা দেখতেই পাবে, যেহেতু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এই যে এতক্ষণ ধরে ভীষণ বৃষ্টি হয়েছে, এখন গিয়ে হালকা ঝিরিঝিরি পড়ছে, এতক্ষণ ধরে ভালোই পড়ছে। রেডি তুমি পুরো? হ্যাঁ একদম রেডি। তো চলো বেরোনো যাক। চলো কামান। হেলমেট পরতে হবে। চলো এখন আমরা এসে গেছি রিলায়েন্সে। লোকাল ডিভিং करके টেকনোলজি ট্র্যাডিশনাল লেগ ব্লকস কথা। এটা আমাদের বন্ধুরা নিয়েছে। এটা আমাদের 2024 লেখাই আছে। 2024 নিউ মডেল। এবার আমি বুঝতে পারলাম আমার হাজবেন্ড কোথায় এসেছে। তো ও এসে টিভি কিনতে, আমাদের টিভিটা একটুখানি মানে শেষের দিকে আছে, তো এখন আদির জন্য টিভি নিতেই হবে, আর বাকি ডিটেলস আমি বাড়ি থেকে বলবো। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়ি থেকে ডিটেলসটা তোমাদেরকে জানাবো ভিডিওতে, কিন্তু সেটা আর করে ওটা হয়নি, কেননা আমি বাড়ি থেকে টোটালি ভুলে গেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর অনেক কাজের জন্যে। তো এখন আমি এডিট করতে বসে মনে পড়ে, তো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো যেটা হচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিল টিভিটা, কেননা আমি কলকাতা থেকে আসার পরে আমার বাড়ির টিভিটাতে একটুখানি প্রবলেম হচ্ছিলো ডিসপ্লেতে, আর আদি যেহেতু একটু বড় হচ্ছে, ওরও টাইম পাসের জন্য টিভিটা এখন ইম্পর্টেন্ট। তো আমি টিভি করছিলাম, তো আমার হাজব্যান্ডের মনে হয়েছে টিভিটাই আমাকে গিফট করবে। তো যাই হোক, এই জন্যে আমাকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য আমাকে হঠাৎ করে বলে সন্ধ্যেবেলা। আর রেডি হওয়ার পরে তো তোমরা পুরো ভিডিওটা দেখতেই পারছো সে আমাকে কোথায় নিয়ে এসছে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেলে সবাই আমাদেরকে সাজেস্ট করেছিল যে এলজির 55 ইঞ্চির HD 90টা নেওয়ার জন্য, যেটা নিউলি লঞ্চ হয়েছে, ওদের কাছে 80টা রয়েছে। তো খুব ভালো টিভি, কিন্তু আমরা যখন দেখতে যাই, কিন্তু তখন আমাদেরকে মানে আমার আর কি এলজির থেকে LG 80 বলো 90 বলো, তার থেকে সবথেকে বেশি বেটার লেগেছে সনি মডেল, নাম আমার মনে নেই, যেটা নিউলি লঞ্চ হয়েছে, সম্ভব সনি SK নিউ মডেলটা। আর তোমরা দেখতেই পারলে যে আমার হাজবেন্ড রিমোট দিয়ে সার্চ করছে, এটার প্লাস পয়েন্ট ছিল রিমোট ভয়েস সার্চ ছিল, আর হচ্ছে টিভিতে ভয়েস কমান্ড ছিল, যেটা আমাদের খুবই পছন্দ হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি আমার হাজবেন্ডকে বলছি ও এলজির আলট্রা 80 या 90 দেখবে বলে এসেছিল, তো আমার এখানে এসে বেশি পছন্দ হয়েছে সনির। এই যখন সাউন্ড বার দেখছে, আমরা এখন রিলায়েন্স থেকে বেরিয়ে পাইতে যাচ্ছি দেখতে। লাস্ট এটাতে দেখবে কি আরো দেখবে? না এটা তো লাস্ট, তো আজকের জন্য এটা দেখে ফাইনাল করা হবে। তোমরা দেখতেই পারলে যে আমি পাইতে গেছিলাম, আর পাইতে গিয়ে আমার সেরকম কিছু পছন্দ হয়নি, আমার কেন আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়নি, কেননা তোমরা এই জিনিসটা দেখবে তোমাদের সঙ্গে হয়তো হয়, এই জিনিসটা প্রথমে এক পলকে পছন্দ হয় না, সেটা সেকেন্ড টাইম মানে তুমি আরো ভালো বেটার কিছু পেয়ে যাও, কিন্তু তাও তোমার চোখে লাগে না, সেই জিনিসটার উপরে মন টিকে থাকে। তো আমাদের সঙ্গে সেটাই হয়েছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার আমার হাজব্যান্ড বললো আরেকটা জায়গায় যাব, গিরিস বলে, সেখানেও আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সাজেস্ট করেছিল, তো আমরা এখানে চলে গেছিলাম। আর এখানে গিয়েও সেরকমটাই হয়, আমাদের সেরকম কিছু পছন্দ হয় না, কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বারবার রিকোয়েস্ট করে যে তোরা এখানে যা, গিয়ে দেখ, কেননা এখানে অনেক বেশি অফারও নাকি দেয় গিরিসে। তো আমার সেরকম কিছু পছন্দ হয়নি, তো বাকি আমি এখানে টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম ঘরের জন্যে। তো তারপরে ওখান থেকে পছন্দ না হয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোনটা নিয়েছি আর কোনটা ফাইনাল করেছি, তো সেটা আর বলতে হবে। এই যে আদি টিউশন থেকে এসে গেছে, আর দুষ্টুমিও শুরু হয়ে গেছে। যাওয়ার টাইমে এগুলো সব সাজিয়ে দিয়ে গেছিল, আবার এসে আবার দেখছে সবকিছু ঠিকঠাক আছে তো। কি বাবা, তাই ট্রাক্টর আছে ভেতরে? তাই সব লাইন দিয়েছে এরকম ভাবে, আর সন্ধ্যে তো আমি যাওয়ার সময় দিয়ে গেছি, তাই না? তো আমরা বাড়িতে চলে এসেছি, আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমাদের একটুখানি পেঁয়াজি মুড়ি খেতে ইচ্ছে করছে, গরম গরম চা হবে, কেন বাইরে এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত সুন্দর। তো আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি যে যাই পাবে না কেন, আলুর চপ হোক বা লঙ্কা ভাজি হোক বা পেঁয়াজি হোক, যাই পাবে না কেন যাতে নিয়ে আসে। তো সে গেছে আনতে, আমি দেখি এখন একটু চা বসাই, গরম গরম চা খাবো, বাইরে বৃষ্টি হচ্ছে। এই ডান্স করছিস কেন? তারপরে একটু গরম গরম চিকেন বানাবো, তো চলো দেখতে থাকো। এই যে চলে এসছে সব সবজি টবজি নিয়ে, আর বাইরে শুরু হয়েছে আবার বৃষ্টি, তাই না? সবজি
চিকেন নিয়ে চিকেন নিয়ে এসছো? এর মধ্যে চিকেন হবে। এই যে চিকেন আর হচ্ছে সবজি, সব সবজি নিয়ে এসছে, ওই আলু, টমেটো, কাঁচা লঙ্কা, শসা আর কি বলে ধনেপাতা এইগুলো। আর এই যে এখানেও চা হয়ে এসছে। ফিশ আনিনি বাবা, এই চা হয়ে এসছে, এবার নামাবো। এই যে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখানে খাওয়া হচ্ছে গরম গরম পেঁয়াজি আর হচ্ছে লঙ্কা ভাজি, মুড়ি, চানাচুর আর চা। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের কলকাতার পেঁয়াজির সাথে আমাদের ব্যাঙ্গালোরের পেঁয়াজি কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। এই যে আমাদের ব্যাঙ্গালোরের পেঁয়াজি, এটাকে তোমরা কেউ পেঁয়াজি বলে বুঝতে পারবে? মানে সামনে দাঁড়িয়ে ভাজা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের পেঁয়াজি, ভাবো। সবকিছু কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ফটাফট বসিয়ে দিই। এই যে আলুগুলো কড়কড়া করে ভেজে তুলে রেখে দিয়েছি, আর এখানে গোটা মশলা দিয়েছি, আর এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো তো হয়েই গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে এখানে চিকেন রেডি হয়ে গেছে কষা কষা, কেননা দুপুরে সব কিছুই আছে। আর এখানে আমি অল্প একটুখানি রাইস করে নিয়েছি, কেন দুপুরের তরকারি, ডাল, আমড়ার ডাল করেছিলাম, সবজি বানিয়েছিলাম, শুক্তো বানিয়েছিলাম, সবই রয়ে গেছে। তারপর এখন চিকেন বানালাম, যেহেতু বৃষ্টি হচ্ছে পায় সেই কারণে। ডিনার করতে বসে গেছি। এই যে স্যালাড, এই যে চিকেন, এই যে খেতে বসে গেছে, আর হচ্ছে ডাল, অন্য কোনো তরকারি খাওয়া হবে না, ডাল আর চিকেনটা দিয়ে খাওয়া হবে। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।